নিজের আত্মসম্মান সব সময় বজায় রাখুন। যদি সেটা বজায় রাখতে গিয়ে কাউকে ত্যাগ করে দিতে হয়, তবে তাকে ত্যাগ করে দিন। মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে আত্মসম্মানটা থাকা খুব জরুরি। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে গেলে প্রয়োজন মনুষ্যত্ব। কারো জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানে হলো বোকামি। খোঁজ নিয়ে দেখো, সে অনেক ভালো আছে। আপনাকে ছাড়া আজকে সে দিব্যি বেঁচে আছে এবং দিব্যি জীবন কাটাচ্ছে। মানুষ যতটা ভালো সাজে ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়। মানুষ আসলেই বড় অদ্ভুত। কখনোই প্রথমের দিকে বুঝতে চায় না, এরপর যখন কারো ছলনার দ্বারা ভেঙে চুরমার হয়ে যায়, তখন সে ধীরে ধীরে ঠিকই বুঝতে পারে। কেউ যদি ছেড়ে চলে যায় তাহলে তাকে জোর করে আটকে রাখার কোনো দরকার নেই, কারণ সে কখনোই থাকবে না। যে থাকার সে নিশ্চয়ই থাকবে, আর যার চলে যাওয়ার সে নিশ্চয়ই চলে যাবে। তার জন্য তার কাছে হাজারো অজুহাত তৈরি হয়ে যাবে, সেটা আপনি কখনোই ঠেকাতে পারবেন না। আপনি হাজারো চেষ্টা করলেও পারবেন না। একটা সম্পর্ক চলাকালীন বোঝা যাবে না কাকে কার কতটা প্রয়োজন ছিল। একবার সম্পর্কটা শেষ হয়ে যাক, শেষ হলেই বোঝা যাবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। আমি কখনো মানুষ চিনতে পারিনি, চোখের সামনে মানুষের রূপ পরিবর্তন হওয়া দেখেছি। মানুষ চোখের পলকের গতিতে নিজেকে পরিবর্তন করে ফেলে। যে মানুষগুলো নিজেকে খুব দ্রুত পরিবর্তন করে তারাই পৃথিবীতে সকল সময় ভালো থাকে, কিন্তু তাদেরকে যারা বিশ্বাস করে ফেলে তারা কখনো ভালো থাকতে পারে না। স্বার্থপর মানুষগুলো সম্পূর্ণ অন্যরকম হয়। এরা খুব দ্রুত মানুষকে আপন করে নেয়, এবং যখন তার স্বার্থটা ফুরিয়ে আসে তখন যত দ্রুত আপন করেছিল তার থেকে দ্রুত, মানে অনেক দ্রুত ছুঁড়ে ফেলে দিতে পারে। আপনি যদি খুব অল্পতে ভেঙে পড়েন তাহলে এই পৃথিবীটা আপনার জন্য নয়। এই পৃথিবীতে আপনি জীবনযাপন করতে পারবেন না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আপনাকে ভেঙে চুরমার করে দেবে। একটু বসে ভালো করে জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলিকে খুঁজতে গেলে একবার বুঝবেন আপনার পরিবার ছাড়া আপনার কাছে কেউ গুরুত্বপূর্ণ নয়। পরিবারের বাইরে যারা আপনার সঙ্গে জড়িয়ে আছে তারা হয় কিছু প্রয়োজনে জড়িয়ে আছে, না হলে সামাজিক খাতিরে। একবার চোখ বুজে ভালোভাবে চিন্তা করুন। আপনি যদি আজকে হঠাৎ করে না থাকেন তাহলে কারা অচল হয়ে পড়বে, কারা প্রচন্ড কষ্ট পাবে, ভেঙে পড়বে, তাদেরকেই সময় দিন। বাকি সকলকে সময় দেওয়ার দরকার নেই। অত জীবনে খুব খুব কম মানুষ খুঁজে পাবেন যারা ভালোবাসার খাতিরে আপনার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের জীবনে শুধু না পাওয়ার বেদনা, এটা নেই ওটা নেই, ওটা চাই এটা চাই। একবার ভাবুন তো, সব থেকে বড় জিনিসটা কি? আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা। আজকে হঠাৎ করে আপনি চলে গেলেন, মানে আপনি বেঁচেই নেই। তাহলে আপনার কি চাহিদা আছে? এই পৃথিবীর কোনো জিনিস কি আপনার প্রয়োজন? কোনো জিনিসই প্রয়োজন নয়। সবই প্রয়োজনের বাইরে। আপনার কিচ্ছু প্রয়োজন নেই, মানে আপনি কিছুই ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা নেই ওটা নেই করে কোনো লাভ নেই। আমরা অনেক জায়গায় আছি যেখানে হয়তো আমরা শারীরিকভাবে রয়েছি, মানসিকভাবে কোনো শান্তি নেই, কিন্তু আমাদের বাধ্য হয়ে থাকতে হয়। সেটা হোক কোনো কাজের জায়গায় বা কোথাও, সেখানে আমাদের থাকতে হয়, কারণ আমরা বাধ্য হয়েই থাকি। আমরা একদমই থাকতে চাই না, কিন্তু আমাদের থাকতে হয়। তাই সেখান থেকে বেরিয়ে আসার প্রধান উপায় হলো আমাকে তার বিকল্প একটা রাস্তা খুঁজতে হবে। ধরুন আমি এক জায়গায় কাজ করছি, সেখানে আমার মানসিক শান্তি নেই, তাহলে আমার সেখানে কাজ করে কোনো লাভ নেই। কারণ যেখানে মানসিক শান্তি নেই সেখানে না থাকাই উচিত। এটা বলেছেন চাণক্য, যে আপনার যেখানে মানসিক শান্তি নেই সেখানে আপনি কখনোই থাকবেন না। এই জায়গাটা দ্রুত ত্যাগ করে দিন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। অনেকে বলে না পান্তা ভাতে লবণ দিয়ে খাবো, এটাই স্বাভাবিক। আপনি যদি, আপনার যদি ভাত না হয় আপনি পান্তা ভাতে লবণ দিয়ে খাবেন, তবেও শান্তিতে থাকবেন। কিন্তু ওই গরম ভাত খাওয়ার জন্য ওই জায়গায় পড়ে থেকে কোনো লাভ নেই। কিন্তু আপনাকে পান্তা ভাতটাকে জোগাড় করার মতো বিকল্প রাস্তা কিন্তু একবার খুঁজে নিতে হবে, না হলে কিন্তু আপনি মহাসমুদ্রের মধ্যে পড়ে যাবেন। প্রত্যেকটা কাজ বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে করতে হবে আমাদের। কারণ কাজ করার আগে বারবার করে ভাবতে হবে, কাজ করার পর ভাবার কোনো সুযোগ নেই, কোনো সময় নেই। কেউ আপনাকে সাহায্য করবে না।